সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি। আমরা পড়ছি ৬৭ পাতা থেকে, যেখানে মহারাজ ব্যক্তিমন ও বিশ্বমনের যোগ সম্বন্ধে আলোচনা করেছেন। মহারাজ বলছেন, মন্ত্র জপ নিজেই এক সাধনা। ধ্যান হচ্ছে না বলে দুঃখ করবেন না। জপ আপনাকে ধ্যানের দিকে নিয়ে যাবে। আবার এই জপই আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। জপের মাধ্যমেই আপনি আধ্যাত্মিক জগতের সন্ধান পাবেন। আবার এই মন্ত্র জপই আপনাকে সিদ্ধি দেবে। শ্রী শ্রী মা বলেছেন, জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। ধ্যান না হয় জপ করবে, জপ করলেই সিদ্ধি লাভ হবে। স্বামী বিরজানন্দ মহারাজের উপদেশ, মন্ত্রকে মহাশক্তির আধার, ইষ্টের স্বরূপ বলে জানবে। স্থূলকে ধরে সূক্ষ্মে, সূক্ষ্মকে ধরে মহাসূক্ষ্মে পৌঁছাতে হয়, যা বাক্য মনের অতীত, অবাংমনস্কোচরম। প্রার্থনার মতো মন্ত্রজপের মাধ্যমেও আপনি যুক্ত হতে পারেন বিশ্বমনের সঙ্গে। এভাবে আপনি বেরিয়ে আসতে পারেন দৈনন্দিন জীবনের সীমিত মানসিকতা থেকে। স্থূল জগৎ পেরিয়ে সূক্ষ্ম জগতের স্পর্শ আপনি পেতে পারেন। মন্ত্রজপের কয়েকটি ফলের কথা আগেই বলা হয়েছে। মন্ত্র সাধনা বা মন্ত্র জপের আরেকটি ফল হল ব্যক্তিমন ও বিশ্বমনের সংযোগ। জপ করার সময় আপনি বিশেষ এক শক্তি তরঙ্গের সৃষ্টি করছেন। এই তরঙ্গ প্রথমে আপনার শরীরের মধ্যে এবং পরে শরীরের বাইরে এই শক্তি তরঙ্গ ছড়িয়ে পড়তে থাকে। বাইরে ছড়াবার সময় আপনার মূল তীব্র কামনা, যে উদ্দেশ্যে আপনি জপ করছেন, তাকে কেন্দ্রে রেখে ওই তরঙ্গ ক্রমশ বাইরে চলে যেতে থাকে। আপনি যত একাগ্র হয়ে জগৎ সংসার ভুলে জপ করবেন, ততই ওই শক্তি তরঙ্গ ব্যক্তি মনকে অতিক্রম করে বিশ্বমনের সাথে মিলিত হবার চেষ্টা করে। আপনার ইচ্ছা শক্তি বা একাগ্র শক্তি যেমন ব্যক্তিমনকে নিয়ে যায় বিশ্বমনের কাছে, তেমনি আপনার কামনা একে বাধা দেয় বিশ্বমনের পুরো পরিচয় পেতে। ব্যক্তিমনের কামনা চেষ্টা করে বিশ্বমনের মধ্যে সমগোত্রীয় তরঙ্গের সাথে মিলিত হতে, এবং মিলিত হলেই বিশ্বমনের ওই শক্তিশালী তরঙ্গ নেমে আসে ব্যক্তিমনে। উদাহরণ, মেঘের মধ্যে বজ্রবিদ্যুৎ শুরু হলে তা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, এবং আপনার বাড়ির ছাদে লোহার কোনো দণ্ড থাকলে তা যেন ওই বিদ্যুৎকে আকর্ষণ করে আকাশ থেকে মাটির এক বিশেষ জায়গায় নেমে আসে। হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। এইরকম আপনার মনের শক্তি খুব কম হলেও একাগ্র মনে মন্ত্র জপ করলে বিশ্বমন তরঙ্গ নিজেই ছুটে আসে আপনার কাছে। বিশ্বমন ও ব্যক্তিমনের সংযোগ ঘটে। মহারাজ বলছেন যে আপনার উদ্দেশ্য বা কামনাকে নিয়ে শক্তি তরঙ্গ ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিমনকে অতিক্রম করে বিশ্বমনের দিকে যেতে থাকে। পুরো বিশ্বমন নয়, আংশিক বিশ্বমনের সঙ্গে যোগাযোগ ঘটে আপনার শক্তি তরঙ্গের কামনা অনুযায়ী। এই কামনাগুলি এভাবে ফলবতী হয়ে যে শক্তি দেয়, সেই শক্তিতে কোনো কোনো সাধক অহংকারী হয়ে প্রয়োগ করেন, এবং এইভাবে শক্তির অপচয় ঘটে ও সাধক নতুন বন্ধনে আবদ্ধ হন। এজন্য বিবেকী সাধকেরা স্তব স্তুতি করেন মাকে পাবার জন্য। মায়ের ঐশ্বর্যের চেয়ে মা বড়, এবং মাতৃলাভই সাধনার মূল উদ্দেশ্য। এই কারণে উচ্চস্তরের সাধকেরা স্তবস্তুতি করেন মায়ের প্রীতির জন্য, ঐশ্বর্য বা শক্তির জন্য নয়। অর্গলা স্তোত্রেই প্রথমে রয়েছে শ্রী জগদম্বা প্রীত্যর্থং। কিলক স্তবেরও তাই। দেবী কবচ দেবী প্রীত্যর্থং। প্রথম চরিতের আগে রয়েছে শ্রী মহাকালী প্রীত্যর্থং। অন্যত্রও এরকম রয়েছে। প্রীত্যর্থং অর্থ প্রীতিযুক্ত, অর্থং অর্থাৎ প্রীতির জন্য।
আরেক রকম জপের পদ্ধতি আছে, এটা নিজে নিজেই হয়, চেষ্টা করতে হয় না। সাধারণত যেভাবে রোজ মন্ত্র জপ করেন সেভাবেই করতে থাকুন। মন্ত্রটি ছোট হলে ভালো হয়, 2-3 শব্দের হলে আরও ভালো। ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলিয়ে দিন মন্ত্র জপকে। যেমন শ্বাস নেবার সময় ওম, শ্বাস ছাড়ার সময় শিব। অন্য কোনো মন্ত্র হলে সেটিকে এভাবে সাজিয়ে নিন, শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে লক্ষ্য রেখে। ধীরে ধীরে আপনার অনুভব হবে যে জপ নিজে নিজেই চলছে, আপনাকে চেষ্টা করে জপ করতে হচ্ছে না। মনে কোনো চিন্তা নেই, মন স্থির, কেবল লক্ষ্য করলে বোঝা যায় যে জপ নিজেই চলছে। আপনার সারা শরীরই যেন জপ করছে। শরীরের মধ্যে একটা সূক্ষ্ম তরঙ্গ চলছে। মনে মনে জপ বন্ধ হয়ে গেছে, এক সূক্ষ্ম তরঙ্গ চলছে শরীরে, আর ওই তরঙ্গটাই জপের তরঙ্গ। এই তরঙ্গকে পরে অনুভব করতে পারবেন দিব্য শক্তি হিসাবে। ক্রমশ এমন অবস্থা হয় যেখানে আপনার শরীর মন কিছুই নেই, শুধু এক দিব্য শক্তি আছে মন্ত্রকে কেন্দ্র করে। অতএব ধ্যানে বসে মন শান্ত হচ্ছে না বলে দুঃখ করার কিছু নেই। ধ্যানের জন্য প্রস্তুতি চাই, মনকে বিশেষভাবে ট্রেনিং দিতে হয়। এই জন্যই পাঠ, স্তব, জপ এই সমস্ত করতে হয়। এগুলি যে সব একসঙ্গে করতে হবে তা নয়, দেখুন কোনটি আপনার পক্ষে সহজ। এই 3টের প্রতিটি আলাদা সাধন। মনের একাগ্রতা ও ধ্যান নিজে নিজেই হবে যখন আপনি এই 3-এর কোনো একটি বা একাধিক পদ্ধতিতে সাধন করবেন। আমরা আজকে পড়লাম 70 পাতা পর্যন্ত। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।